আসসালামু আলাইকুম, ব্যারিস্টার এম লিয়াকত আলী। আমরা কিছুদিন আগে শুনছি যে সিলেট এয়ারপোর্টে 40 জনের মতো ব্রিটিশ নাগরিকদের বোর্ডিং দেওয়া হয়নি। তার কারণ কি এবং সমাধান কি হতে পারে? ধন্যবাদ। জি, এটা আমরাও শুনেছি এবং আমরা কিছু ক্লায়েন্টও পেয়েছি এই রিলেটেড। এটা আসলে যে সমস্যাটা হয়েছে এটা ভিসার কারণে মেইনলি। আপনারা জানেন যে 31 ডিসেম্বর 2024 বায়োমেট্রিক যে কার্ডটা ছিল বিআরপি কার্ড, ওইটা একটা চেঞ্জ আসলো। এরপর থেকে আর কার্ড দেওয়া হচ্ছে না। সবার কার্ড কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে ওই 31 ডিসেম্বর 2024 সালে। তখন ইউকে গভর্নমেন্ট বললো সবাইকে ভিসা ইন্ট্রোডিউস করলো যে আপনার সবাইকে ভিসাটা করে নিতে হবে। তো অনেকেই অলরেডি ভিসা করে নিছেন। প্রবলেমটা যে এখন যেটা হচ্ছে, অনেকেই যে বোর্ডিং দিচ্ছে না, ওইখানে দেখাচ্ছে যে রেস্ট্রিক্টেড। এর কারণটা হচ্ছে ভিসার যে চেঞ্জগুলি আপনার আসে, ওই চেঞ্জগুলি মানুষ আপডেট করে না। যেমন আপনি যখন ভিসাটা করলেন তখন আপনার যে পুরাতন বিআরপি কার্ড দিয়ে কিন্তু ভিসাটা আপনি করলেন, তখন আপনার একটা পাসপোর্ট ছিল। পরবর্তীতে আপনি পাসপোর্টটা ওইটা ইনভ্যালিড হয়ে গেলে আরেকটা বাংলাদেশি পাসপোর্ট আপনি করলেন, কিন্তু ওই পাসপোর্টটা আপনি ভিসায় কিন্তু আপনি আপডেট করেন নাই। ওই কারণে যখন এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনাকে বোর্ডিং দিতে যাচ্ছে তখন দেখাচ্ছে ইনভ্যালিড, ওইখানে এরর দেখাচ্ছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই যারা আপনারা নতুন পাসপোর্ট আপনারা করে নিয়েছেন, আপনারা ওইটা অবশ্যই আপডেট করতে হবে আপনার পাসপোর্টটা। আরও কিছু চেঞ্জ, যেমন আপনি অ্যাড্রেস চেঞ্জ করলেন, এটাও কিন্তু আপনি ওইখানে ভিসাতে ঢুকে আপনি এটা চেঞ্জ করতে হবে। তারপরে আপনার ওই যে আগের যে বিআরপি কার্ড, পুরাতন বিআরপি কার্ড, ওইটা সাথে রাখবেন, কারণ ওইটা এখন 18 মাস পর্যন্ত ভ্যালিড, মানে আগামী জুন পর্যন্ত। ওইটা তারা বলে এটা সাথে থাকলে আপনাকে হেল্প করবে। এটা পুরাতন পাসপোর্টটা সাথে রাখবেন, নতুন পাসপোর্টটা সাথে সাথে রাখবেন। শেয়ার কোডটা আপনি প্রিন্ট করে আপনাকে সাথে রাখতে হবে। একটা শেয়ার কোড কিন্তু 90 ডেজের বেশি ভ্যালিড থাকে না। এবং ভিসার সব পেজগুলো আপনি ফটোকপি করে সাথে রাখতে পারেন। আরেকটা বিষয় হলো, কেউ যদি নেম চেঞ্জ করে থাকেন তখন কিন্তু সাথে সাথে আপনি ভিসা ওইটা আপডেট করতে হবে। আর যদি ফটোর কোনো চেঞ্জ হয়ে থাকে, অনেকের কিন্তু ফটো চেঞ্জ হয়, আপনার আগে বেয়ার ছিল না, দাড়ি ছিল না, এখন দাড়ি আছে, বা অনেক সময় আপনার চুল ছিল না, বা অনেক সময় অনেক শারীরিক ইয়ের কারণে হয়। সাথে সাথে এগুলি আপডেট করতে হবে। এবং এই আপডেটগুলো যদি আপনাদের থাকে, এরপরে যদি আপনাদেরকে কোনো পোর্টে আপনাদেরকে আটকায়, আপনাকে বোর্ডিং না দেয়, তখন তাদের 24 আওয়ার্স নাম্বার আছে ইউকে। 24 ঘন্টার সবসময় তারা ফোন ধরবে। আপনি পোর্ট থেকে তাদেরকে ফোন দিয়ে সরাসরি কথা বলতে পারবেন। এবং ওয়েব চ্যাট আছে gov.uk, ওইখানে ঢুকে আপনি ওয়েব চ্যাট করে আপনি সরাসরি তাদেরকে বলতে পারেন আমি এই পোর্টে আছি, আমি এই সমস্যা ফেস করতেছি। তারা কিন্তু ওইখানে সাথে সাথে ওই ইয়ে থেকে আপনাকে এই সমাধানটা দিবে। কিন্তু আমার একটা বিষয়টা হলো, সিলেট এয়ারপোর্ট কর্তৃপক্ষ কিংবা ওই এয়ারলাইন্স অথরিটি অথবা ধরেন ইউকেভিআই আজ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কোনো স্টেটমেন্ট আমরা পাচ্ছি না। আমরা আশা করি এই স্টেটমেন্টগুলো আমরা সহসাই পাবো। এবং আরেকটা জিনিস বলি, যে আপনারা যারা এই সমস্যা ফেস করছেন প্রবলেমটা, এবং আপনাদের দেখা গেলো ভিসাও আছে, অনেকে বলছে আমার শেয়ার কোডও আছে, আমার পাসপোর্টও আমার ইয়ে আছে, হ্যাঁ, তারপরেও আমাকে আমাকে কেন বোর্ডিং দিচ্ছেন? আমার ফ্যামিলি মেম্বার, আমি একজন ক্লায়েন্টকে পাইলাম, ওনার 2 বাচ্চা এবং ওয়াইফকে দিয়ে দিচ্ছে, ওনাকে আটকাই। সো আমি বলবো এই ধরনের যদি কেউ প্রবলেম ফেস করেন, আপনারা যে কোনো সলিসিটারের সাথে ওইখান থেকে যোগাযোগ করেন, আমরা কিন্তু অনলাইনে এটা সমস্যার সমাধান করে দিতে পারবো। এবং যদি সত্যি সত্যি আপনার কোনো ইয়ে না থাকে, তাইলে আমরা একটা ড্যামেজ ক্লেম কিন্তু করতে পারবো। কারণ এখানে আপনার বাচ্চার স্কুল আছে, আপনার জব আছে, আপনার বিজনেস আছে, অনেকেই অনেক স্ট্রেসের মধ্যে আছেন। সো এগুলো আমরা সমাধান দিতে পারবো। ধন্যবাদ।